ভারতীয় আগ্রাসন বিরোধী মত ও বাংলাদেশপন্থী মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে। এই চেতনা নিয়েই এনসিপি এখন রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কুষ্টিয়া থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। আধিপত্যবাদ থেকে আজাদির আইকন যিনি সেই বুয়েট ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারতের জন্যই যাত্রা এনসিপির নেতাদের। যাত্রাপথে দুই সারিতে দাঁড়িয়ে এলাকাবাসীর জুলাই নায়কদের বরণ। এনসিপির অষ্টম দিনের কর্মসূচি শুরু সেই শহীদ আবরারের কবর জিয়ারত দিয়েই। দলটির আহ্বায়ক বলেন, শহীদদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা করতে চায়। আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। ফলে আবরার ফাহাদ থেকে আবু সাইদ, সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত 16 বছরে যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। এরপর শুরু হয় পদযাত্রা। বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নেয় এনসিপির শীর্ষ নেতারা। নাহিদ ইসলাম বলেন, পদযাত্রা কর্মসূচিতে মানুষের আগ্রহ বাড়ছে। মানুষ আমাদের সাথে আরো ব্যাপকভাবে অংশগ্রহণ করবে। আমরা যে যখন ঢাকা ঢুকবো, আমরা আশা করতেছি মানুষ হাজারে হাজার আমাদের সাথে এসে যুক্ত হবে। পথসভায় বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের আগে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দলটির নেতাদের। বৈরী আবহাওয়ায় মেহেরপুরে যাত্রা, পদযাত্রা ও পথসভার মধ্য দিয়ে শেষ হয় এনসিপির অষ্টম দিনের কর্মসূচি। রাশেদ আনিস, ৭১, কুষ্টিয়া।